বাংলা ওয়াচ তো হলো না, কিন্তু হোয়াট এ ম্যাচ ভাই, হোয়াট এ ম্যাচ! এই সিরিজের বেস্ট ম্যাচ এইটা। দারুণ ভাই, দারুণ। 45 ওভার 2 বল, অস্ট্রেলিয়ার কেবল 5 উইকেট পড়েছে। জিততে হলে 9 রান চাই। অলিভিয়ার পিক ব্যাটিং করছে, তার সাথে কে কুপার কনলি, যে তোমার সেঞ্চুরি করে ব্যাটিং করছে। সেইখান থেকে ভাই কি দেখলাম এটা! শরীফুল ইসলাম কি, মানে কি বলবো, দারুণ দারুণ বোলিং করেছে। প্রথমেই অলিভিয়ার পিকের উইকেটটা তোমার নিয়ে নিল, রিশাদ হোসেনকে ক্যাচ দিয়ে বসলো। দেন এলোকে তোমার বাটলেট, তাকেও পরের বলেই আউট করে দিল। দেন ব্যাট করতে এলো তোমার বেন দৌড়াসিস, হ্যাট্রিক চান্স ভাই। বল করলো, ওটাও ক্যাচের জন্য এপিল করলো, এম্পায়ার আউট দিল না। শরীফুল ইসলাম জিজ্ঞেস করছে আউট কি না, বেন দৌড়াসিস বলছে না ভাই, ব্যাটে টাচ হয়নি, এটা আউট ছিল না। ওইখানে আমি এত হেসেছিলাম। যাই হোক, দেন তোমার 47 ওভারে আবার বল করতে এলো, মাঝে একটা চান্সও পেয়েছিল তোমার। তামিম ক্যাচটা ছেড়ে দেয়, কিন্তু ভাই বেন দোয়ারসিসকে তোমার আউট করে দিল। এবং মুস্তাফিজুর রহমান শেষে এসে পড়ে ভাই তোমার কুপার কনলি, যে 149 রানের ব্যাটিং করছিল, তাকেও স্লোয়ার দেয়। কাটার মাস্টার আমরা সবাই জানি, তাকেও স্লোয়ার দেয়। ক্লিন বোল্ড না, প্লে ডাউন হয়ে গেল। কুপার কনলি আউট হয়ে গেল। 1 ওভারে চাই 4 রান। তাসকিন আহমেদ বল করতে এলো, জাম্পা বা একটা 4 মেরে দিল। বলটা একদম সলিড ছিল, ওভার পিচ বল ছিল, জাস্ট ব্যাটটা লাগিয়ে দিল, 4 হয়ে গেল। কিন্তু হোয়াট এ ম্যাচ! শরীফুল ইসলামের বোলিংটা দেখো, 10 ওভারে 48 রান দেয়, একটা মেডেন দিয়েছিল, 6টা উইকেট। ভাই নাহিদ রান নেই তো কি হয়েছে? শরীফুল ইসলাম বলছিল আমি তো আছি, নাহিদ রান নেই, তাসকিন আহমেদ উইকেট পাচ্ছ না, কোনো প্রবলেম নেই, আমি আছি ভাই, আমি আছি। দারুণ, যেখানে কুপার কনলি একাই ভাই, আমি ওকে আইপিএলও বলেছি, ও দারুণ একটা ব্যাটসম্যান। আমি তখনই বলেছিলাম যে কুপার কনলি দারুণ একজন ব্যাটসম্যান। সে 150 করতে পারলো না, কিন্তু 149 রানটাও একাই ম্যাচটা ফিনিশ করছিল। কিন্তু শরীফুল ইসলাম যেভাবে কামব্যাক করালো, ওই 9 রান চাই, সেখান থেকে কামব্যাক, 5 উইকেট থেকে 9 উইকেট চলে গেল ওই তোমার 9 রান করতে অস্ট্রেলিয়ার। মানে বুঝতেই পারছো কেমন খেলাটা হয়েছে। 5 ওভার বাকি, মানে 28 কি 30টা বল বাকি ছিল, চাই কেবল 9 রান। সেইখান থেকে শেষ ওভার পর্যন্ত ম্যাচটা গেল। ভাই যদি ম্যাচটা দেখো একবার, আমি বলবো রিপিটে দেখো, অ্যাটলিস্ট শেষ 5 ওভার দেখো রিপিটে। ওই তাসকিন আহমেদের ওভারে কুপার কনলি যে 3টে 6 মারলো, ওটাই একটু ম্যাচটা ওখানে শেষ করে দিয়েছিল বলতেই পারো। শরীফুল ইসলাম কামব্যাক করে দিল, কিন্তু কুপার কনলি ওই 3টে হ্যাট্রিক 6 মারলো তাসকিন আহমেদকে, ওখান থেকে পুরো ম্যাচটাই ঘুরে গেল। কিন্তু বাংলাদেশ আবার কামব্যাক করলো, কারণটা শরীফুল ইসলাম এবং মুস্তাফিজুর রহমান দারুণ কামব্যাক করালো। শেষ পর্যন্ত তোমার অস্ট্রেলিয়া জিতলো। কিন্তু ভাই হোয়াট এ বোলিং! শরীফুল ইসলামের দারুণ আজকে বোলিং দেখলাম, দারুণ লেংথ আর স্পিডটাও আমি আজকে নোটিস করছিলাম। ওর 135, 136, 137 স্পিডে বল করছিল। ইভেন তোমার প্রথমে যা কাকে আউট করলো ভাই, ওকেও 139 স্পিডে বল করেছিল, 139+। সো স্পিডটাও ঠিক আছে, সুইংয়ের সাথে স্পিডটাও মোটেও খারাপ না। যদি 125, 130 বল করতো বলতাম হ্যাঁ স্পিড একটু খারাপ আছে। কিন্তু ভাই আমি চাই এই ওডিআই ওয়ার্ল্ড কাপটা আছে না, এইখানে ভাই আমি 4টে বোলারকেই দেখতে চাই। তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, নাহিদ রানা এবং শরীফুল ইসলাম, এই 4টে পেস বোলার আমি দেখতে চাই তোমার বাংলাদেশের ওডিআই ওয়ার্ল্ড কাপে। এইটা ভাই যদি তোমার ওয়ার্ল্ড কাপ হতো না, হার্টফেল করে দিত ভাই এরকম একটা ম্যাচ। বাংলাদেশের এই ফার্স্ট বোলিং লাইন আপটা আমি বলবো না যে এশিয়ার, আমি বলবো পুরো বিশ্বের বেস্ট বোলিং লাইন আপ। আর এই লাইন আপটা তোমার ডিজার্ভ করে ওয়ার্ল্ড কাপের সেমিফাইনাল অ্যাটলিস্ট খেলার। একটু কেবল প্রবলেম আছে, এই 4 জনের মধ্যে কেবল 2জন, যদি কেবল 2জন বা কেবল 1জন, নাহিদ রানাকে বলো কি তোমার তাসকিন আহমেদকে বলো, যদি 1জন ব্যাটিং করতে পারতো, যেমন তোমার হর্ষিত রানা করে, 8 নম্বরে নেমে তোমার ব্যাটিংটা যদি একটু করতে পারতো ভাই, দারুণ হতো। যদিও আমি এখনও চাই, রিশাদ হোসেনকে চাই দেখতে, কিন্তু ভাই রিশাদ হোসেনকে আজকেও খেলায়নি, শেখ মেহেদিকে খেলিয়েছে, কিন্তু আমি বলবো রিশাদ হোসেনকে আমি দেখতে চাই। যাই হোক, বাংলাদেশ প্রথমে ব্যাটিং করে 274 রানেই করতে পারে। সৌম্য সরকার আজকে তাড়াতাড়ি ফিরে যায়, সবাই বলতে গেলে তাড়াতাড়ি ফিরে যায়। দেন তোমার ওই শান্ত এবং লিটন দাসের মধ্যে একটা পার্টনারশিপ হয়। দেন তোমার লিটন দাস এবং তৈত হৃদয়ের মধ্যে পার্টনারশিপ হয়। তৈত হৃদয়ের ইনিংসটা ভাই আমি বলবো আজকে দারুণ ছিল। আমি ওকে এখনও বলবো ও 4 নম্বরের জন্য বেস্ট এবং লিটন দাস 5 নম্বরের জন্য বেস্ট। লিটন দাস
ওর পায়ে ক্যারাম বেঁধেছিল, এই জন্য তোমার 40 কি 42 রান করেছিল, তখন এসে ড্রেসিং রুমে চলে গিয়েছিল, দেন আবার ফিরলো, নিজের হাফ সেঞ্চুরিটা কমপ্লিট করলো, কিন্তু ভাই ওর পায়ে ক্যারাম ছিল, যার জন্য তোমার সোহন আজকে উইকেট কিপিং করছিল, লিটন দাস আজকে উইকেট কিপিং করেনি। এবং শেষে মোসাদ্দেক হোসেন, সেও তোমার 56 রান করে 51 বলে। ভাই এই মোসাদ্দেক হোসেন কামব্যাক করো তো, এইভাবে কামব্যাক করো, 3টে ওডিআই ম্যাচ, তার মধ্যে 2টোতে হাফ সেঞ্চুরি, ওটাও তোমার 6 নম্বরে 7 নম্বরে নেমে কামব্যাক এইভাবেই করতে হয়। যদিও তোমার উইকেট পায়নি আজকে, 6 ওভার বোলিং করেছে, 36 রান দিয়েছে, 6 রানের টেসে রান দিয়েছে, আজকে উইকেট পায়নি। এই যে তোমার তানভীর ইসলাম আছে বা মেহেদী হাসান আছে, এর জায়গায় আমি বলবো রিশাদ হোসেন খুবই মাস্ট ছিল, কিন্তু যাই হোক ভাই আজকেও সে হাফ সেঞ্চুরি করলো। বাংলাদেশের ফিনিশারে আমি বরাবর দেখিয়ে দিচ্ছি একটু প্রবলেম হয়, তোমার শান্ত আছে যে এক সাইডটা উইকেট ধরে রাখতে পারবে, এবং তৌহিদ হৃদয়, এই দুজন মিডল অর্ডারে বাংলাদেশের জন্য দারুণ করে, কিন্তু যে ফিনিশারটা, একটা ফিনিশার চাই না ভাই, সেই ফিনিশারটাই তোমার বাংলাদেশ এখনও দেখতে পাচ্ছি না। কিন্তু এই মোসাদ্দেক হোসেন একটু হলেও ভাই আমি বলবো না যে পুরোপুরি কমপ্লিট করে দিয়েছে, ফিনিশারটা পুরোপুরি কমপ্লিট আমি বলবো না, কিন্তু হ্যাঁ একটা ভালো সাইন দেখতে পাচ্ছি যে বাংলাদেশের ফিনিশার মোসাদ্দেক হোসেনও অলরাউন্ডার 8 নম্বরের প্লেয়ার আমি জানি, কিন্তু ভাই এই যে 6-7 খেলছে এবং রান করছে, কামব্যাক করেছে, এটা বলবো আমি এটা বাংলাদেশের জন্য খুবই একটা ভালো সাইন, কেবল একটু উইকেট নিলে আরও ভালো হবে। যাই হোক, অস্ট্রেলিয়া 274 রান চেজ করতে নামে, এবং তোমার কুপার কনলি, জস ইংলিশ শুরুটা মোটামুটি ভালোই দিয়েছিল, 4 ওভারে 40 রান করে দিয়েছিল, যেটুকু আমার মনে পড়ছে 4 ওভার আই থিঙ্ক 1 বলে কি 2 বলে 40 রান করে দিয়েছিল। দেন তোমার শরীফুল ইসলাম 2টো উইকেট, প্রথমে জস ইংলিশকে ফাঁসিয়ে দিল ভাই, এইভাবে ওকে তাসকিনের মতো ফাঁসাতে চেয়েছিল, একটু আধটু বেঁচে যাচ্ছিল, গ্যাপে বলটা চলে যাচ্ছিল, কিন্তু ভাই শরীফুল ইসলামের কাছে সে বাঁচলো না, বলটা গ্যাপে গেল না, ফিল্ডারের কাছে গেল, ফিল্ডার ক্যাচ নিয়ে নিল, ইজি ক্যাচ, কোলে ক্যাচটা নিয়ে নিল, জস ইংলিশ আউট হয়ে গেল। দেন তোমার পরের বলেই ম্যাথ র্যানসো, সে ভাই একটু অফ সাইডে চলে গিয়েছিল, তার লেগ স্টেমটা ছিটকে দিল ভাই, দারুণ বোলিং, মানে মিডিল স্টেম থেকে লেগ স্টেমের উইকেট ছিটকে দিল, আর রেনসো তোমার আউট হয়ে গেল, পরপর 2 উইকেট, মানে ওই ওভারেই 2 উইকেট তোমার শরীফুল ইসলাম নিয়ে নিয়েছিল। অ্যালেক্স কেরি তাকে তোমার তাসকিন আহমেদ নিয়ে নেয়, দেন লাবুচানে এবং ক্যামেরন গ্রিনের মধ্যে একটা পার্টনারশিপ হয়। ভাই এই লাবুচানে ফর্ম খুবই বাজে, আর আমি জানি না কি কেন তোমার 5 নম্বরে খেলাচ্ছে, 5 নম্বরের প্লেয়ার নয় ভাই, এই 4 নম্বরের প্লেয়ার। যাই হোক, অলিভিয়ার ফিক এবং কুপার কনলির মধ্যে একটা পার্টনারশিপ হচ্ছিল, ম্যাচটা ওয়ান সাইডেড ফিনিশ করছিল, যেটা বললাম ভাই 9 রান চাই, 5 ওভারে 9 রান চাই, মানে 28 বল আর কি 9 রান দরকার ছিল, সেখান থেকে শরীফুল ইসলাম কীভাবে কামব্যাক করালো আমি সেটা পুরোপুরি বললাম প্রথমেই। হোয়াট এ ম্যাচ, দারুণ, এটা আমি এই সিরিজের বেস্ট ম্যাচ বলবো। একটা উইকেট যদি নিয়ে নিতে পারতো তাহলে হয়তো বাংলা ওয়াশ হয়ে যেত, এবং শরীফুল ইসলাম দেখিয়ে দিল ভাই যে আমাদের নাহিদ রানা রেস্ট নিয়েছে, তো কি হয়েছে ভাই, আমি বলছি রেস্ট নিয়েছে, মানে বুঝতে পারছো ভাই বাংলাদেশ অস্ট্রেলিয়ার সাথে খেলছে আর বাংলাদেশ রেস্ট দিচ্ছে, এইভাবে কোনোদিন কেউ বলবে, এটা আশা করা যায় না ভাই যে বাংলাদেশ একজন প্লেয়ারকে রেস্ট দিচ্ছে, কারণ সিরিজটা একটা ম্যাচ আগেই জিতে গিয়েছে। তো ভাই পরপর 4টে সিরিজ জিতলো, এরপর আছে জিম্বাবুয়ের সাথে, তার সাথেও জিতবে, মানে 5টে পরপর সিরিজ জিতছে, এইটা তোমরা লিখে নাও ভাই। তো চলো এই নিয়ে তোমাদের কি মনে হয় কমেন্টে জানিও, ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও, দেখা হচ্ছে পরে টেক কেয়ার, সি ইউ।